আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের প্রথম পাঠ সংখ্যা পদ্ধতির 12টি রূপান্তরের মধ্যে সর্বশেষ একটি রূপান্তর, তা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর। চলো হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কিভাবে রূপান্তর করতে হয় আমরা একটু দেখে আসি। এখানে আমি একটি হেক্সাডেসিমালের সংখ্যা লিখলাম 2f.5b16 নিব কোথায়? বাইনারিতে। এটাকে যদি আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে নিতে হয় তাহলে এটার একটি টেকনিক আছে, তা হচ্ছে আমাদের হেক্সাডেসিমালের কোড হচ্ছে আমাদের 4। হেক্সাডেসিমালের কোড কত? 4, মানে হচ্ছে 1 2 4 8। এই যে 4 বিট করে আমাদের কাজ করতে হয়। হেক্সাডেসিমাল থেকে বাইনারি অথবা বাইনারি থেকে হেক্সাডেসিমালে নিতে গেলে আমাদের 4 বিট করে কি করতে হয়? কাজ করতে হয়। এই কোডটি হচ্ছে 1 2 4 8, মানে রিপিট দ্বিগুণ করে বাড়বে। হ্যাঁ, 1 2 4 8 এই কোডটা একটু মাথায় রাখতে হবে। আর আমাদের হেক্সাডেসিমাল থেকে বাইনারি অথবা বাইনারি থেকে হেক্সাডেসিমালে নিতে গেলে আমাদের কতগুলো মান একটু আয়ত্ত রাখতে হবে। 10 এর মান হচ্ছে আমাদের a, 11 এর মান হচ্ছে আমাদের b, 12 এর মান হচ্ছে আমাদের c, 13 এর মান হচ্ছে আমাদের d, 14 এর মান হচ্ছে e, 15 এর মান হচ্ছে আমাদের f। ঠিক আছে, এই মানগুলো একটু আমাদের মুখস্থ রাখতে হবে। এখন আমরা যদি হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করি তাহলে কিভাবে করতে হবে? যে 2f.5b, f এর মান যদি আমরা বের করতে চাই তাহলে f এর মানটা আমাদের কত? ঠিক আছে, f এর দশমিক মানটা কত তা বের করতে হবে। f এর দশমিক মান হচ্ছে আমাদের 15। f এর দশমিক মান আমাদের কত? 15। তাহলে 15 এর বাইনারি মানটা কত এটা আমাদের চেক দিতে হবে। এই যে 1 2 4 8, 8 আর 4 হচ্ছে 12, 12 আর 2 হচ্ছে 14, 14 আর 1 কত? 15। এর মানে সবাইকে আমরা গণায় নিয়েছি, মানে সবাই 1 সিগন্যাল পাবে। সবাই কি পাবে? 1 সিগন্যাল পাবে। তাহলে f এর মান কত দাঁড়ালো? 11। এখন 2 আসি, 2 এর মানটি আমাদের কত? এখন এই 4টা কোড দিয়ে আমাদের 2 এর মান বের করতে হবে। যেহেতু এখানে 2 আছে এজন্য আমরা 2 এর জায়গায় 1 দিলাম, আর বাকিগুলো দরকার নেই, এজন্য বাকিগুলো কি হবে? 0 হবে। তাহলে 0 0 1 0, এটা আমাদের 2 এর মান। এখন দশমিক 5 এর মান আমাদের কত? ঠিক আছে, এই 4 কোড দিয়ে 5 বের করতে হবে। এখন 4 এ আর 1 এ কত? 5, আর বাকিগুলো কি? 0। তাহলে 0 1 0 1। এখন b এর মান আমাদের কত? এখন b এর মান যেহেতু আমাদের এখানে দেখতে হবে b এর দশমিক মান কত? b এর দশমিক মান হচ্ছে আমাদের 11। b এর দশমিক মান আমাদের কত? 11। এখন এই 4টা কোড দিয়ে 11 এর মান বের করা যাবে। 8 এ আর 2 এ কত? 10, আর 1 এ কত? 11। তাহলে 1 1 1, যাকে আমরা গণায় না নিছি তা কি 0 হবে। এখন আমাদের b এর মান কত দাঁড়ালো? 10 11। এটা হচ্ছে আমাদের বাইনারিতে রূপান্তর করলাম। তাহলে আনসারটি কত দাঁড়ালো? 2f.5b16। এখন বাইনারি মানগুলো 0, যেহেতু সামনে 0 এর দরকার নেই এজন্য 1 0 1 1 1 1 পয়েন্ট 0 1 0 1 1 0 1 1 2। এটাই আমাদের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকটি অঙ্ক বোঝাচ্ছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। এই যে আমি এখানে একটি হেক্সাডেসিমাল সংখ্যা লিখলাম, নিব কোথায়? বাইনারির মধ্যে। 4f.a16 নিব কোথায়? বাইনারির মধ্যে। এটার মান হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে নিতে গেলে কি করতে হবে? ফার্স্ট অফ অল হেক্সাডেসিমালের মানগুলো বসাতে হবে। 4f পয়েন্ট কত? a। এখন f এর মান আমাদের কত? f এর মান হচ্ছে আমাদের, এই যে f এর মান হচ্ছে আমাদের 15 1 2 4 8। তাহলে 8 এ 4 এ কত? 12, আর 2 এ 14, আর 1 এ কত? 15। এর মানে সবাইকে গণায় নিয়েছি, সবাই 1 হবে। তাহলে 15 এর মান কত? 11 11। 4 এর মান হচ্ছে আমাদের 100। এটা আমরা কিভাবে বের করব? এই যে 4, ঠিক আছে, 4, বাকিগুলো নেই না, এই জন্য 100। যেহেতু আমরা হেক্সাডেসিমালে করতেছি এই জন্য 4 বিট বানাতে হবে। তাহলে আমাদের মান দাঁড়ালো কত? 0 1 0 0। পয়েন্টের পয়েন্ট এর মান আমাদের কত? দশমিকে এর মান হচ্ছে আমাদের 10। দশমিকে এর মান কত? 10। 10 যদি বানাতে চাই আমরা কিভাবে বানাবো? 8 এ আর 2 এ কত? 10, বাকিগুলো হচ্ছে 0। এর মানে এর মান দাঁড়ালো 10 10। তাহলে উত্তর হচ্ছে 4f.a16। যেহেতু সামনে শূন্যর দাম নেই এই জন্য হচ্ছে 1 0 0 1 1 1 1.101002। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এতক্ষণ পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। এতক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।